গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আজকে আবার আমরা শুরু করছি। শনিবার আর সকাল আজকে, তবে আমাদের চা খাওয়া সব অলরেডি ডান। আর দিনটা অলরেডি কিছুটা শুরু হয়ে গেছে, বলাটা সেভাবেই যায়। ফাইনালি কিছুটা টাইম পাওয়া গেছে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন দিনের অনেকটা ভাগ, অনেক কিছু দেখানো বাকি আছে। ব্রেকফাস্ট তো ডেফিনেটলি, তার সাথে সাথে আরও অনেক কিছু, কী কী লাঞ্চের মেনু হচ্ছে আজকে, কি স্পেশাল হচ্ছে, তার মাঝে যদি একটু রেসিপিটাও শেয়ার করে ফেলতে পারি তাহলে তো আর মানে বলাই যায় না, সেটা আরও অনেক দারুণ হয়ে যাবে। আর টুকটাক শীতের বেলায় বাগানটা তো নিশ্চয়ই দেখাবো। ছোটোখাটো আমাদের বাগান, অনেক দিন সেটা শেয়ার করা হয়নি। আর তার সাথে অনেক কিছু সুন্দর মুহূর্ত, যেটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগবে আমার, আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দিনটাকে শুরু করা যাক, আর এইভাবে হাসি খুশি থেকে সুস্থ থাকা যাক। বাগানটা এদিক থেকেও দেখা যায়, এটা মাস্টার বেডরুমের জানলা থেকে ঠিক এই জায়গাটা দেখা যায়। এখন এখানে তো পার্কিংও করা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে আরুর জিনিসপত্র সব সাজানো ঠিকঠাক যেরকমভাবে সাজানো হয়েছিল। আর এখানে বিছানা সুন্দরভাবে ডান। এই মানে মাথার কাছে যে দেওয়ালটা, এটাতেই এত সুন্দর টেক্সচার করা ছিল যে এটাতে বেশ দারুণ লাগে, ফটোটাও ভালো আসে। আর জাস্ট জানলার অপোজিট যেহেতু, তো লাইটটাও বেশ ভালো রকম আসে। আর এটা সেই ওই আমাদের গড়িয়াহাটের চাদর, গড়িয়াহাটের দোকানটায় যাবেন নিশ্চয়ই। তো চলুন যাওয়া যাক, কী হচ্ছে আজকে ব্রেকফাস্টে সেটাও আপনাদের সাথে শেয়ার করা যাক। আলুবুড়ো আমার গার্ডারটা কোথায় রে? ব্লু গার্ডারটা দেখতে হবে কোথায় আছে। সকালের শুরুটায় যদি চা আর একটা বেকারির বিস্কিট না হয় তাহলে ঠিক ব্যাপারটা জমে না। আজকে সকালটা তেমনই ঠিক ছিল, গরম দুধের চা আর বেকারির একটা বিস্কিট। মা গেলে একটু সবজি কিনতে, আমাদের বাড়ির সামনেই ভ্যান এসছে সবজির বাজার, এভাবেই হয় এখানে, যেহেতু সব ফ্ল্যাট এরিয়া, স্বাভাবিক ব্যাপারে রোজ রোজ হালতু বাজার যাওয়ার সময় হয়ে ওঠে না। তো মা গেল নিতে, পছন্দ করে বুঝে নেবে কোনটা কী নিতে হবে, কতটুকুনি লাগবে। কারণ আমি ডেফিনেটলি ভেজিটেবলস কী কী আছে সেটা জানি, সবজি, কিন্তু কতটা পরিমাণে নেব সেটা যেটা পছন্দ হবে সেটা তুলে নেওয়া সব। তো ওই রকম হবে না, সিলেক্টিভ যেটা লাগবে, আবার ফ্রেশ সবজি পাওয়া যাবে। তো নিয়ে আমাকে এটা রেসপন্সিবিলিটি পেয়েছি আরুকে একটু খাইয়ে দেবে। লাস্ট দুটো স্পুন আছে, নিয়ে নাও তারু বাবা, গুড বয়। তো আরু বাবা এখন এখানে রিলস দেখতে দেখতে সকালবেলা উনি ওনার ব্রেকফাস্টটা কমপ্লিট করছেন, তাই তো? হ্যাঁ ঘচু বাবা। তো আরুগুলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা যাব পেছনে যেখানে আমাদের গাছগুলো আছে, গাছগুলোতে জল দেব। আর আরু আজকে হেল্প করবে, কিন্তু অল্প। আরুকে দিয়ে আমি যতটুকুনি কম ইউজ করবো, কারণ এমনিও সর্দি হয়ে রয়েছে। যতটুকুনি কম জল ঘাটে তাতে ততটাই ভালো, কারণ আমার পুরো দিনটা আছে, সন্ধেবেলাও আবার বেরোনো আছে, তো সেই ব্যাপারটা ভাবতে হবে। ঠিক আছে, তো চলুন আমাদের ব্রেকফাস্টটা যখন রেডি হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। তখন বেসিক অ্যারেঞ্জমেন্টসটাকে করে ফেলি। ঠান্ডা ঠান্ডা তো মনে হচ্ছে একটু চা খাবো পরে। দুধ চা তো খাইনি। ব্রেকফাস্ট আমাদের পরোটা তরকারি। কি ব্রেকফাস্ট? পরোটা, আর এটা হচ্ছে তরকারি, ফুলকপি আলুর তরকারি। ধনে পাতাগুলো আপাতত খোঁজা যাচ্ছে না, সব মিলে মিশে গেছে। চলুন খাওয়া যাক। এখানে রান্না হচ্ছে টমাটার বড়ে মজেদার। আর এটা লাল লাল টমাটারটা কে? আমাদের দিয়ে আসছি। এখানে মা এখানে টমেটো কাটছে। এটা কি রান্না করছো? মাগুর মাছের ঝোল, আলু পটল, এটা আমি ছাড়িয়ে হেল্প করেছি, 2% হেল্প করেছি। এখানে মা ঝোল রান্না করছে মাগুর মাছে আলুর জন্য। আর এখানে পেঁয়াজের পেস্ট, এটা হচ্ছে মাগুর মাছ ভাজা। থোড় পোস্ত হবে, সেটার জন্য পোস্তটা অলরেডি মা শুকনো খোলায় নেড়ে ওটাকে হালকা করে গুঁড়ো করে নিয়েছে, ডাস্ট। আর এখন এটা কি বানাচ্ছ? জিরে গুঁড়ো মিক্স মনে হচ্ছে, এটা কালারটা এটা। হ্যাঁ, ওই যে লবঙ্গ এক ফোঁটা মিশে গেছে। এটা কি দিচ্ছ? ধনে জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো।
এটা ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য, কারণ সবার মুখে মিটার বসানো আছে। ধনে, জিরে আর গোলমরিচ। আবার বলে দিলাম এখানে আছে পেঁয়াজের পেস্ট, সেটা মালাইকারি হবে বলে রেডি হয়ে রয়েছে। আর এখানে অলরেডি থোড়ের আলু, এখানে চিংড়ি মাছ মালাইকারি রান্না হবে। আর এখানে ঝোলের জন্য জাস্ট পেস্ট, যা গুঁড়োগুলো দেওয়া হলো মশলা, সেটাকে হালকা করে একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছে। নাথিং এলস। এটাই হচ্ছে আমাদের শনিবারের আজকে সিম্পল রান্না, হালকা মেনু, সুস্বাদু মেনু। খেতে বসবো তখন দেখাবো আলাদা করে। তো যখন মালাইকারিটা বানানো হবে তখন ওটার পুরো রেসিপিটা আজকে শ্যুট করবো। তো পুরোপুরি প্রচেষ্টা আছে শ্যুট করে সেটাকে ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজ মনের ক্যানভাসে আপলোড করা হবে আজকে দিনের শেষে মোস্ট প্রবাবলি। তো সেটাকে আপনারা দেখতে ভুলবেন না। যতক্ষণ অলরেডি ব্লগটা এয়ারে যাবে ততক্ষণ অলরেডি মানে আপলোড হয়ে যাবে। তো যদি না দেখে থাকবেন তাহলে নিশ্চয়ই একবার টুক করে ফেসবুক পেজে গিয়ে দেখে নেবেন। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো। দেখি বাকিরা কি করছে। এই গেল আমাদের টমেটো, লাল লাল টমেটো না স্ট্রবেরি? স্ট্রবেরি, ওকে স্ট্রবেরি রয়েছে আমাদের। কি দিয়েছে পেয়েছিলাম, কেউ দিয়েছে। কে দিয়েছে নিতু এটা? কোনটা? এই ফ্রিজ মার্কটা। এটা আর্চিসা দিয়েছে, এটা আর্চিসা দিয়েছে, ওটা তান্নু দিয়েছে থাইল্যান্ডেরটা। এটা মামুন দিয়েছে, আর এটা তো তুই চিলড্রেন্স ডেতে পেয়েছিস। হ্যাঁ তুমি দিছো, হল অফ ফেম। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাকইয়ার্ডে আমরা এখানে জল অলরেডি দেখুন ভরে নিয়েছি। এই হচ্ছে আমাদের বদমাস টমাটার। ওরা লাল বালতি দেখে টমাটার না স্ট্রবেরি, ঠিক আছে তুমি স্ট্রবেরি। তো জল দিতে এসছে আমার সাথে, আমি হলো আমিই দেবো, কিন্তু তাও দিচ্ছে। ওরকম হাইট অনুযায়ী দিতে হয়। ভয়ের কি আছে না। এটা পিটুনিয়া, ওই জন্য বলছি যে আমি দিয়ে দিচ্ছি তুই দেখ। এটা অনেকটা শুকিয়ে গেছে। এই গাছদেরকে জল দিলে ওরা কি জল খায়? হ্যাঁ ওটা অ্যাবজর্ব করে। কি করে ওরা খায়? ওরা খাবার বানায়, হ্যাঁ ফুড বানায় বাবা। ওদের ফুডটা কি? ফুডটাই ওদের ইন্টারনাল ক্রিয়েট হয়, ওই প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস। ওদের ফুডটা হচ্ছে লিভ। হ্যাঁ লিভস হচ্ছে কিচেন, লিভসের মধ্যে ওরা ফুডটা তৈরি করে। আর এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে হ্যাঁ কি বলা হয় বলো তো প্রসেসটাকে? ফটোসিনথেসিস। এতগুলো কিচেন কিভাবে? একটা কিচেনে তো কাম হয়। অনেকগুলো রুটস আছে না, এতগুলো মেম্বার্স, তাই না? সবাই খাবে। ওদের নিজেদের পড়োশির জন্য বানায়। হ্যাঁ নেবারসদের জন্য বানায়, অল্প অল্প করে দেবে এরা। বাস 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 বাস। ক্যাক্টাসদেরকে তো আমরা সেবা করি, কিন্তু ওরা আমাদের সেবা কেন করে না? শুধু কাটা হাত দিলেই কাটা ফুটিয়ে দেয়। না, এটাতে তোমাকে বুঝতে হবে ক্যাকটাস প্ল্যান্টস কোন এরিয়াতে তৈরি থাকে বলতো, গ্রো করে। যেখানে জলের খুব স্কেরসিটি থাকে, যেরকম স্যান্ডস যেখানে থাকে না, বেশি বালি থাকে, ওইখানে অনেক মাটির তলায়, মানে ফার্স্ট অনেকটা লেয়ার থাকে হচ্ছে বালির, তার তলায় থাকে সয়েল, সেখানে অবধি পৌঁছাতে হয়। তো ওদের রুটসটা অনেক ডিপ হতে হয়। আর যদি কোনো ট্রিজ না থাকে তাহলে তো জল পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। এই যে শীতের হালকা রোদ, আর তাচ্ছে হচ্ছে এইখানে সুন্দর তুলসীর গাছটা, এত ঝাঁকড়া আরও বেরিয়েছে। সামনেরগুলো দেখুন, এগুলো আরও অনেকটা বড়, অনেকটা বেরিয়েছে, অপূর্ব লাগছে, দারুণ লাগছে। হালকায় রোদটাও পিঠে ঠেকলে ভালোই লাগে। সব থেকে বেশি এখন শীতটা খুব একটা তেমন পড়েনি, বাট যখন একদম জাঁকিয়ে শীত পড়বে তখনই রোদ্দুরটাই বেশ ভালো লাগবে। রোদে থাকতে গেলে বেশ মানে আরাম লাগবে। তবে কলকাতায় তেমন একটা খুব শীত পড়ে না,
তো খুব একটা এক্সপেকটেশন নেই। এবার দেখা যাক পৌষ মাসে যদি ভালো রকম শীত পড়ে তো তখন অবশ্যই লাগবে। তখন সোয়েটার, টুপি, মাফলার যা যা মানে উইন্টার গার্মেন্টস আছে সেগুলোর ইউজও হবে। নাহলে যেমনটা ডিভান থেকে বেরিয়েছিল তেমনটা ব্যাক টু প্যাভিলিয়ন আবার চলে যাবে। অলমোস্ট সবকটা গাছেই জল দেওয়া হয়ে গেছে। চলি, হ্যাঁ, একটা কাজ কমপ্লিট হলো। এবার বাকি কাজগুলো ওখানে রান্না চলছে অলরেডি কিচেনের এখন থোড় পোস্তর যেরকম ডান হয়ে গেছে। মালাইকারিটা হবে, সে আমি যাবো একটু শ্যুট করবো। সুইমিং পুল ছিল এখানে, কোথায় গেল? সুইমিং পুল এখানে ছিল না, ওটা ইয়ের ছিল, কি বলে প্লাস্টিকের রাবারের ছিল, ওটা ফুলে ওটা ফেটে গেছে। ওই জবা ফুলটা তুলে নিবি। জবা ফুলটা তুলে নে যা। কি মানে কি মানে যা, তুই তুলে আয়, এদিকটা দিয়ে যা, ওদিকে আরও যাচ্ছে, ও কিচ্ছু না জঙ্গি। ওই দিক দিয়ে ঘুরে যা। এটা কাদের? এটা দাদুর চাদর। আর পেছন দিয়ে যা, পেছন দিয়ে ঘুরে যা, দাঁড়া, তুই ধরছিস? ওই সাইডটা দিয়ে যা, ওই সাইডটা দিয়ে যা, টাচ না হয়, দেখে যা। এই যে আসছে আমাদের আরু বুড়ো। গোল্ডেন গাই, আমার নাম গোল্ডেন গাই। গোল্ডেন গাই আসতে না, পারছিসই না? তুই আয়। আচ্ছা আসছি আমি। বি কেয়ারফুল। ওকে, এই আইডিয়া। বি কেয়ারফুল, সাবধানে যেতে হবে। পাঁচিল টপকে না 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 না, ওই যে পাকামি নয় না, আমি আর কিন্তু তাহলে হেল্প করবো না। আমার একটু ফটো তুল এখানে একটু এ নাও, দাঁড়াবো। ঠাকুরকে দিয়ে আসো। না না না, আস্তে পড়ে যাই। ইয়ে বাবা, ফটো তুল। ফটো তুলবো? উফ, দাঁড়া তুলছি ফটো, দেখি। ফটো নয়, ফটো নেই, ভিডিও। পড়ে না যাস। শাহরুখ খান, তুঝে দেখা তো ये जाना सनम। और রেড রেড একদম অ্যাটায়ার, আবার হাতে লাল ফুল, হিরো হীরালাল। নামুন নামুন। লাইট পড়ছে। কি ওটা? এই যে আমার এই যে ফোনের যে রিফ্লেকশন। উদ্ধার পর্ব শেষ ফাইনালি। চলুন এবার ঘরের ভেতরে যাওয়া যাক। মা রান্নাটা করবে, মালাইকারিটাকে ডেফিনেটলি দেখতে হবে, ওটাকেও শ্যুট করতে হবে। আর এই আমার যে লাঞ্চ ব্যাগটা আমি নিয়ে যাই, এটাকেও অনেকদিন ধরে ধোয়ার ছিল, এটাকেও ধোয়া হয়ে গেছে ফাইনালি। দেখ দেখ না, আমার চাড্ডিও রেড, তারপর আমার প্যান্টও রেড, এও রেড, টি শার্টও রেড, আমিও রেড, তুইও রেড, এও রেড। তুমি লাল লাল স্ট্রবেরি, ঠিক বলেছি তো? স্ট্রবেরি সবই লাল হয়, স্ট্রবেরি সবই লাল হয়, শুধু ওর একটু গ্রিন একটা বাকি আছে, একটা গ্রিন ওপর থেকে হলে ভালো। ওটা তুই তো পুরো রেড রেড একদম, কি কিউটি, একদম পুরো ক্রিসমাসের জন্য লাগছিস। কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রবেরি ছেলে ওর গার্লফ্রেন্ড হচ্ছে এই গ্রিনটা। তাই? এ ভগবান, পেকেছিস কেমন, এই জন্য এত লাল। চল ঘরে চ, চ ঘরে চ, চল, দাঁড়া মায়ের কাছে নিয়ে যাচ্ছি তোকে, চ চ চল, ভেতরে ভেতরে, চড়িটা ভেতরে যাই, ভেতরে শিক্ষা এরকম ভাবে, চান ফান করতেও হবে। শিক্ষা এরকম ভাবে আটে, মানে একদম স্লো। শিক্ষাটা কে? কথাও বলে। শিক্ষাটা কে? শিক্ষা ওই আমার ক্লাস 1 এর বন্ধুটা। ক্লাসমেট? হ্যাঁ, আমার ছিল, এখন আলাদা হয়ে গেছে। তাই? কিন্তু ও মানে ক্লাস 2 তে হচ্ছে বেশি নাটক করছে, তাই নাকি? মানে স্লো হয়ে গেছে ক্লাস। স্লো হয়ে গেছে, কথাটাও বলে সেরকম স্লো। অনেক কিছু জানে, অনেক কিছুই বুঝতে পারে, অনেক কিছু ব্যাপার। তো এইখানে সব ব্যাগসগুলো রাখা আছে আপাতত যা ইউজের। আর একটু জল টল খাওয়া যাক, একটু রেস্ট করা যাক। সব কিছুর মাঝখানে একবার চলে এলাম টুক করে রান্নাঘরে, আর এখানে জাস্ট পারফেক্টলি রান্নাটা হচ্ছে। দ্য স্পেশাল মেনু চিংড়ি মাছের মালাইকারি, গ্রেভিটা প্রিপারেশন হচ্ছে। এটার ভিডিওটা ডেফিনেটলি আলাদা করে আপনাদের সাথে শেয়ার হবে, সেটার ক্লিপসিং যেটা নেওয়া সেটাও আমি নিয়েছি। মোস্ট প্রবাবলি খুব শিগগিরই আপলোড হয়ে যাবে আমাদের তরফ থেকে ফেসবুক পেজে মনের ক্যানভাসে। তবে এখন অবধি এইটুকুনি রইল। আলুর গায়ে তেল মাখানো, আলুর গায়ের তেল কী কী আছে ওর মধ্যে? রসুন, জোয়ান, কালো জিরে আর হিং।
কিছুই হয় না, ওষুধ তো খাচ্ছে, তবুও মা ঠাকুমাদের টোটকা করি। ছেঁকে নেওয়া হলো। গরম তেল, না আলু বুড়ো, চলো গরম তেল তোমাকে একটু মালিশ করে দেবো, চলো আলু বুড়ো, হ্যাঁ তেল মালিশ করে দিই। পার্কিং করা আছে গাড়ি? আচ্ছা খেলবো, দুপুরবেলা খেলবো। তো এই দুটোই রয়্যাল, একটা বাইক আর একটা গাড়ি, আরো দিতে হবে। না দেবো দেবো, আসবে আসবে আসবে। আচ্ছা লেটার লিখতে হবে তাহলে সানটাকে, ঠিক আছে আমি হেল্প করে দেবো। কুছ বলো। BMW, মার্সিডিজ, ল্যাম্বরগিনি। মা চান টান করা হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আর নিতুকে খাওয়াতে বসেছে। কি করে নিতু টিউশন যাবে, বাজে এখন 1:30। বউ নিতুর বয়সী ছেলেটা খাই, এটা আয়রন। মা জলে যা আয়রন, কল খুলে মুখে হাঁ করে বসে থাকলেও অনেক আয়রন হয়ে যাবে। এখানে যা আয়রন, এটা ওই আমি ফেসবুকে দিই, এখানে ওই বউটাও ছেলেটাকে একদিন দড়ি বেঁধে জুতো লেজটা বেঁধে দিয়েছে, তা ছেলেটা ওই টাক করে জামা পড়েছে তো, মানে ও যদি বাঁধতে যায় উঠে যাচ্ছে, তা মা বেঁধে দিয়েছে। তখন আবার সবাই কমেন্ট করেছে বুড়ো ছেলে, তা বলছে ঠিক আছে বুড়ো ছেলে আমি বেঁধে দিই। আবার কোনো সময় আমি যখন স্নিকার পরি আমার ছেলেও কিন্তু বেঁধে দেয়। হ্যাঁ এটা তো একটা, হ্যাঁ সত্যি বেশি রিলেটেবল। একেবারেই ভিডিওটা সবাই তো দেখছেন অবশ্যই। এটা হচ্ছে নিতু। এইটা এরা কর দেখে আর বান্না কুমার টুকি। ইন্ট্রোডিউসিং এমক্যাফিন ব্লুবেরি ব্রিজ বডি স্ক্রাব। এটা এক্সফলিয়েশন অ্যান্ড ট্যান রিমুভালের জন্য দারুণ। এটার যে অ্যারোমা আছে সেটা অসাধারণ, আপনাদেরকে আলাদা করে আমি বলে বোঝাতে পারবো না আনটিল ইউ হ্যাভ ইউজড। নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল থেকে আমি এই প্রোডাক্টটাকে নিয়েছিলাম, আর এটাকে আমি 2বার ইউজ করেছি, আজকে 3rd টাইম ইউজ করতে যাচ্ছি। দারুণ স্কিনটাকে ময়শ্চারাইজ করে অ্যান্ড ডেফিনেটলি স্ক্রাবিং হেল্পস এভরি বেস্ট পোর্শন। তো টিপ টু টো আমি এটাকে ইউজ করেছি, আজকে আবার ইউজ করবো আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করবো। আমার চান ফান হয়ে গেছে অলরেডি, এখন দুপুরবেলা বাজে 2টো। তো যেই স্ক্রাবটা দেখাচ্ছিলাম ওটাই আমি ইউজ করে চান করলাম ভালো করে। আর স্যাটারডে সানডেটাই এমন হয় যখন আপনি প্রপারলি আপনার যে প্রোডাক্টস আছে সেগুলোকে ইউজ করতে পারেন, সেটার মানে অ্যাকচুয়াল যে কোয়ালিটি সেটাকে বুঝতে পারেন। কারণ অন্যদিন যা হুড়োতারা থাকে সেটাতে আপনি ইউজ করার পরেও আপনার ওই যে কেমন হলো, স্কিনটা স্মুথ লাগছে কি না, ফ্রেগরেন্স নেই, এইসবগুলো একদমই ভাবার বাইরে। টাইম হয় না, ডেফিনেটলি এটা সবার জন্য, আমার একার কথা বলছি না, আমি সবার হয়ে কথাটা বলছি। তো এনিহাও খুবই মানে ময়শ্চারাইজিং এফেক্টটাও আছে, আমাকে আলাদা করে কোনো ময়শ্চারাইজার লাগাতে হয়নি, আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড ব্লুবেরির ওই হালকা যে ফ্রেগরেন্সটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড প্রপারলি স্ক্রাব আউট করে যে পুরো ইয়ে করার, আমি টপ টু টো পুরোটাই আমি ইউজ করেছি অ্যান্ড দ্যাটস রিয়েলি রিয়েলি গ্রেট। বাস মুখে খালি হালকা আমি একটু ময়শ্চারাইজার লাগিয়েছি ল্যাকমে পিচ মিল্ক, কারণ যেহেতু এখন শীতকালের জন্য স্কিনটা টানছে খুবই আফটার ইউজিং ফেস ওয়াশ, তো সেটার জন্য আমি লাগিয়েছি ভালো করে। অ্যান্ড দেন লিপ বাম, দ্যাটস ইট। বাট হাতে পায়ে আমাকে আজকে কোনো ময়শ্চারাইজার আলাদা করে লাগাতে হয়নি, কোনো বডি লোশন লাগাতে হয়নি। সো ইটস অল ময়শ্চারাইজিং অ্যান্ড পারফেক্ট। তো কালকে একবার ইউজ করবো অ্যান্ড ডেফিনেটলি সামথিং গুড, একটা ভালো প্রোডাক্ট সেটা পাওয়া গেছে, তো আপনারা ইউজ করতে পারবেন ডেফিনেটলি। আর আমি এই ঘরটায় জাস্ট কিছুক্ষণের জন্য বসলাম, কারণ আমাকে এডিট করতে হবে। দুপুরবেলায় আমি ভিডিওসগুলো চেষ্টা করি আপলোড করে ফেলার জন্য, তো সেইটার জন্যই আমি বসেছি। কয়েকটার জন্য ভয়েস ওভার দেওয়ার আছে, কারণ বাইরে যখন হাঁটি রাস্তায় মানে গাড়ি ঘোড়ার আওয়াজটা এতটাই বেশি হয়ে যায়, তো আমার সেই লেভেলে চিৎকার করে বলে ওঠা পসিবল হয় না, তখন আবার একটু বেশি মানে লোকে হকচকিয়ে থাকে, এত আমি জোরে চাচ্ছি কেন। মাইক হলে ডেফিনেটলি সুবিধা হতো, তো ওইটা একটা প্রবলেম। তো এনিহাও কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ লাগবে এডিট করতে, তারপরে ফাইনালি ভিডিওটাকে আপলোড করব কালকেরটা, যেটা ফ্রাইডে। তো চলুন দেখা হচ্ছে আবার। লাঞ্চে কী খাচ্ছি সেটা অলরেডি দেখিয়েছি মেনিউটা, বাট যখন খাবো তখন ডেফিনেটলি আবার আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। লেবু দিয়েছি, হ্যাঁ লেবু দিস, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের তো কেটে দিয়েছি। বসে গেছি আমরা লাঞ্চ করতে। এই হচ্ছে আমার খাবার, থোড় পোস্ত এখানে রয়েছে, গরম গরম ভাত, থোড় পোস্ত আর চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি
আর এখানে আছে স্যালাড। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু স্যাটারডে। চলুন তাড়াতাড়ি খাওয়া যাক। পোস্ত হলেই মানে এক রকমের মানে মানে একটা সাজো সাজো ভাব চলে আসে, সামথিং রিচ, সামথিং রয়্যাল অ্যাবাউট ডেফিনেটলি। আর ডেফিনেটলি থোড়ও অনেকটাই শরীরের জন্য ভালো, আয়রন অনেক দেয়। চলুন তাড়াতাড়ি ভুড়ি ভোজটা সেরে ফেলা যাক শনিবারে, তারপরে বাদ বাকি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বাজে 5:30 ঘড়িতে। অনেকক্ষণ ধরে আমরা সিরিজ দেখছিলাম, মানে আমি দেখছিলাম, মা দেখছিল। মা একটু ঘুমিয়ে পড়েছে টায়ার্ডনেসে, অ্যান্ড আমি কন্টিনিউ দেখছিলাম। তো হইচইতেই সিরিজটা দেখছিলাম কাল রাত্রি, যেটা প্রথম মানে ফার্স্ট এপিসোডের, যে ফার্স্ট সিজনের সব 6টা এপিসোড আমরা দেখেছি বসে। তো বেশ ভালো ইন্টারেস্টিং স্টোরিটা, ওই আর কি। মানে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো এক জিনিসই রয়েছে, একটু অন্যভাবে হয়তো মানে প্ল্যাটারটা সাজানো। তো ওই রকমই আর কিছু নতুনত্ব কিছু যদি ইন্টারেস্ট হয় তাহলে একটু ভালো লাগে। যেরকম নতুন বই পড়তেও ভালো লাগে, যে 2টো পেজ পড়ি বা 3টে, তেমন একটু নতুন নতুন কিছু ক্যারেক্টার্স দেখতে পাচ্ছি, সেগুলোর সূত্রে ভালোই লাগে। তো আমি আর আরও ওইভাবেই দুপুরটা কাটাচ্ছিলাম, আর কাটাতে কাটাতে বিকেল 5:30। তো আজকে আরুর এনিহাও টিউশন যাওয়ার নেই, তো ওই একটা স্কেডিউল মিস আউট হয়ে গেছে। তো এবারে আমরা কি করব সেটা আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। তবে সন্ধেবেলা হলে আমরা একটু কফি খাবো মাতে আর আমাদের। গড়িয়াহাটে যাবো। ইয়েস, আরও ঠিক বলেছে। তো আমরা যাব গড়িয়াহাটে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। আর গড়িয়াহাটটা হচ্ছে এমন জায়গা না যেখানে গিয়ে একটু মানে 1 কাপ চা বা একটা পাপড়ি চাট খেয়ে আসলেও আপনার মনটা একদম আলাদা লেভেলের হয়ে যায়। সেটা স্বাভাবিক যে কোনো সাউথ কলকাতার লোকের মানে মানুষের জন্য। তবে আমাদেরও সেরকমই তাই। মানে মলের থেকেও যদি গড়িয়াহাট যাওয়া হয়, একটু গড়িয়াহাটে ঘুরে আসা যায়, তবে মনটা বেশ ভালো লাগে। তো ওরকমই যাওয়ার প্ল্যান আছে। গিয়ে ডেফিনেটলি শেয়ার করবো যে কি কিনলাম বা কি দেখলাম। তো সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। তার আগে আমাদেরকে রেডি হতে হবে, সব কিছু করবো। মা উঠলে তার আগে মা সন্ধে দেবে, সন্ধে দেওয়ার পরে আমরা কফি খাবো আর একটু খাবার খাবে। দেন আমরা বেরিয়ে পড়বো আজকে আমাদের স্যাটারডে ভিজিটের জন্য। অ্যান্ড দেন আজকে একটা স্পেশাল ডিনার আছে, সেটা আজকে আমি কুক করবো। তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো সেটা কি, তার সঙ্গে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অ্যান্ড মিন ওয়াইল হোয়াট উই ওয়ার ডুইং, আরও এখানে স্কেচ বানাচ্ছে, এখানে একটা ফন্টও ডিজাইন করছে ভুলভুলাইয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে, কিন্তু যেন মুখে দেয় না মার্কারটা। আমি আমি ভুলটা হয়ে গেছে বা হ্যাঁ। ভুল এটা কমপ্লিট করবে তাই তো? ঠিক আছে ঠিক আছে, করে ফেলো। ডিটা অনেক হার্ড, কারণ ডিটা না এরকম, এটা অনেক অনেকটা কষ্ট করে মানে করতে এটা হয়েছে। তো অনেক বড় না, এটা Point. জানি না কিরকম করতে হবে। ঠিক তো আছে। আমি লাস্ট থেকে এ থেকে শুরু করব। ওকে। তো আরও ওখানে স্কেচ করছে, ড্রয়িং করছে, আর আমি এখানে বসে ভাবছিলাম যে আমরা কি করা যায়। তো মুভি সব কিছু সিরিজ কমপ্লিট হওয়ার পরে আমরা অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম, দেন কিছু কমিক ক্যারেক্টার্স নিয়ে কথা বলছিলাম। অ্যান্ড দেন ফাইনালি যখন মনে হলো যে না, আমরা নিজেদের এবার ইনিশিয়াল কিছু করি। তো আরও যেরকম ফন্ট করছে, আমি তেমনি ভাবলাম যে আমার নেলসগুলো যেরকম কালকেই আমি রিমুভার দিয়ে ওয়াইপ আউট করেছিলাম, তো আমি যে আজকে অন্য একটা কোনো শেড যেটা আছে সেটা ট্রাই করা যায়। এমনি আজকে স্যাটারডে, তো প্রত্যেকেই স্যাটারডে সানডেতেই মনে হয় যে আরেকটা কিছু শেড ট্রাই করি। আর আপনাদেরকে বলেছিলাম যে অনেক কয়েকটা শেড অলরেডি রয়েছে, প্রত্যেকটা ইউজ করা হয় না। আর আমারও একটা কিন্তু কিন্তু থাকে, এই উঠে গেল, এটা বেশি গাঢ়, এটা 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 ওটা অনেক কিছু হয়। তো খুঁজে খুঁজে ফাইনালি এই কালারটা পেলাম, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার নাইকার ইনস্টা ড্রাই। এটা আমার কাছে প্রায় 2-2.5 বছর ধরে রয়েছে। এটা শেডটার নাম্বার হচ্ছে 358, ঠিক আছে, এই শেডটার নাম্বার। আর এটাকে বলা হয় হচ্ছে গ্রিন গ্রিড, এটার নাম হচ্ছে গ্রিন গ্রিড 358। আমি আবারও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। শেডটা এতটাই কামিং, এতটাই হালকা, মানে গ্রিন আছে ঠিকই নামে, বাট গ্রিনের অত সেরকম টোন কিছু পাবেন না, শেড পাবেন না, খুবই হালকা। আমি জাস্ট একটা টোন এখন অবধি অ্যাপ্লাই করেছি ইনস্টা ড্রাই, এর উপরে আমি আরেকটা জাস্ট টোন দেবো, অ্যান্ড দেন ইট ইজ কমপ্লিটলি ডান। আর স্বাভাবিকভাবে যেহেতু হালকা টোন, আমি অতটা হালকা টোন ইউজ করি না, বাট ভাবলাম যে না, যেহেতু উইন্টার টাইম, যেহেতু হালকা টোন আমি দিচ্ছি, ভালো লাগছে, তো আমি ম্যাক্সিমাম খাবার দাবার স্কুলেই করবো। বেশি ডার্ক ভাল লাগে না বাবা, আমার ভালো লাগে। তোমার ভালো লাগে? আচ্ছা, এটা হয়ে যাক, নেক্সট উইক পড়বো, ঠিক আছে?
তো নেক্সট উইক পরা যাবে। আপাতত আমি জাস্ট নেলসগুলোকে কিছুই ফাইল করিনি, এরকমই ছিল, হালকা কার্ভড বলতে রাউন্ডেড শেপে। এর মধ্যে আমি জাস্ট আরেকটা টোন দেবো অ্যান্ড দ্যাট উইল বি ডান। তো এটা হচ্ছে নাইকার ব্যাক টু নাইকা। আর আমি কোন কুশন কভারটায় রেখে পড়ছি সেটা একবার চোখ রাখুন। সো এই কুশন কভারটায় মানে আমি জাস্ট রাখছিলাম এই বাই চান্স যদি ড্রিপ অফ হয়, আর এটার সাথে এটা একদম সুন্দর গেছে। এটা হচ্ছে আমার লেফট নেলসে, এটাতেও আমি একটাই টোন দিয়েছি, আপনি দেখে বুঝতেই পারছেন এটার মানে ডিফারেন্সেসটা আসছে। এটার উপর আমি জাস্ট হালকা করে একটা টোন দেবো অ্যান্ড দেন ইট উইল বি ডান। ইনস্টা ড্রাই তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর বেশি মোটা হয়ে গেলেও যেরকম ভাল লাগে না, তখনই কি একটা দাগ পড়ে যায়, তখনই আমার খুবই ইরিটেটিং ব্যাপার স্যাপার লাগে। তো এই হচ্ছে আমার আজকের সিন আর আরুরও সিন। চলুন বন্ধুরা, শনিবারের ফার্স্ট হাফের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি সন্ধ্যেবেলা অবধি। সেকেন্ড ব্লগটা আবার শ্যুট করে আপলোড করব, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকবেন দিয়া কি দাস্তা। নমস্কার।